রবীন্দ্র নৃত্যের নৃত্যশৈলী নিয়ে 3 দিনের আলোচনা, অনুশীলন ও পরিবেশনা কর্মশালার আয়োজন করা হলো সম্প্রতি বিশ্বভারতীর সঙ্গীত ভবনে। কর্মশালার মূল বিষয় ছিল শান্তিনিকেতনে রবীন্দ্র নৃত্যের বিকাশ, তার নৃত্যশৈলী এবং রবীন্দ্রনাথের শিল্পভাবনা। রবীন্দ্রনৃত্য কোনো বিচ্ছিন্ন নৃত্যশৈলী নয়, এটি রবীন্দ্রনাথের সামগ্রিক শিল্প দর্শনের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই রবীন্দ্র নৃত্য পরিবেশনের আগে রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত, দর্শন ও নন্দন তত্ত্বকে জানা প্রয়োজন। বিশ্বভারতীর রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্টিকে যথাযথ মর্যাদায় সংরক্ষণ ও চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এই কর্মশালার আয়োজন। কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 140 জন ছাত্রছাত্রী ও নৃত্যগুরু অংশ নেন। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ, সঙ্গীত ভবনের অধ্যক্ষা শ্রুতি বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। রবীন্দ্র নৃত্য কিন্তু শেখার প্রথম শর্ত কিন্তু নৃত্য শেখা নয়, রবীন্দ্রনাথকে জানা। কারণ রবীন্দ্র নৃত্য কখনো বিচ্ছিন্ন নৃত্য শৈলী নয়, এটি রবীন্দ্রনাথের সামগ্রিক শিল্প দর্শনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তার সাহিত্য, সঙ্গীত, নাটক, শিক্ষা, প্রকৃতি চিন্তা এবং মানবতাবাদী দর্শনের মধ্যে যে নন্দন চেতনা প্রবাহিত হয়েছে, রবীন্দ্র নৃত্য সেই চেতনারই গতিশীল ও দেহময় প্রকাশ। 100 বছর আগে এর প্রচলন এবং প্রভাব চলেছে এবং আপনারা জানেন এর সূচনা হয় গুরুদেব রবীন্দ্রনাথের উদ্যোগে এবং উপস্থিতি। যেমন মণিপুরি, দক্ষিণ ভারতের বিভিন্ন গান, নাচ, শ্রীলঙ্কা, গুজরাট, এদের নাচের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের গ্রামীণ ভারতের লোকনৃত্যর অঙ্গিক। কিন্তু কখনো আমাদের মনে হয়নি এটা একটা বিশিষ্ট স্টাইলের নাচ, কেননা সবকিছু মিলে এটা গড়ে তুলেছে শান্তিনিকেতনের এক অদ্ভুত নৃত্যধারা। আমি চাই এইভাবেই বিশ্বভারতী আর সঙ্গীত ভবন এগিয়ে যাক এবং সবার স্বার্থে। এবং টুরিস্ট, আপনারা জানেন টুরিস্টরাও খুব খুশি। আমরা একটা যখন হেরিটেজ ওয়াক চলছিল তখন সঙ্গীত ভবনেরই রেসপন্সিবিলিটি নিয়েছিল যে একটা লাইভ, যেহেতু আমরা এদের ইউনেস্কো লাইভ হেরিটেজ পাওয়া গেছে, সেই জন্য লাইভ কিছু বাইরের টুরিস্টরা এসে দেখুক যে সঙ্গীত ভবনের কলা কীভাবে ওরা প্রদর্শন করছে, সেটা শুরু করেছিলাম। কিন্তু কখনো কখনো এটা ডিসকন্টিনিউ হয় ক্লাসের চাপে এবং পরীক্ষার জন্য, তো সেটা মাঝে মাঝে হবে। এবং আমরা টোটাল যে শান্তিনিকেতনের যেগুলো ফেস্টিভ্যালগুলো হয় সেটাও আমরা ডিসপ্লে করব হেরিটেজ ওয়ার্কের সঙ্গে। রবীন্দ্র নৃত্য যে বিষয়ে শেষ 12 বছর ধরে সঙ্গীত ভবনে চলছে এবং অন্যান্য জায়গাতেও যে তার প্রচার প্রসার ইত্যাদি ঘটেছে, তাকে যথাযথভাবে আমরা এই পরিচিতি এবং প্রশিক্ষণের মধ্যে দিয়ে যে প্রয়াস করতে চাইছি যে আমাদের নাচের ধারণা যেন সবার এক হয়। ধরন নানান রকম হয়তো হতে পারে, কিন্তু সবার রবীন্দ্র নৃত্য সম্পর্কে যেন ধারণাটির মধ্যে একটা ঐক্য থাকে এবং আমরা যেন রবীন্দ্রনাথের চিন্তা চেতনাকে উপলব্ধি করে দেহ সঞ্চালনের মধ্যে দিয়ে শিল্প প্রকাশ করতে পারি। ইউনিভার্সিটি অব গ্রিনউইচ লন্ডন এবং কলা ভবন শান্তিনিকেতনে
আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে 6 দিনের একটি কর্মশিবিরের আয়োজন করেছিল বিশ্বভারতীর নন্দন সংগ্রহালয়ে। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব গ্রিনউইচের স্কুল অব ডিজাইনের প্রফেসর ডেভিড ম্যাকডোয়াল ওয়াটারওয়ার্থ এবং প্রফেসর ইয়ান থমসন এবং কলা ভবনের অধ্যক্ষ অধ্যাপক শিশির সাহানা উপস্থিত ছিলেন। এই কর্মশালায় ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজ আমাদের খুবই খুশির মুহূর্ত, কারণ আমরা একটা নতুন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছি লন্ডনের গ্রিনিচ ইউনিভার্সিটির সঙ্গে, স্কুল অফ ডিজাইন ইন গ্রিনিচ ইউনিভার্সিটি লন্ডন। তো ওদের সাথে কলাভবন তথা বিশ্বভারতীর এই যে শিল্প জগতের এবং সাংস্কৃতিক জগতের বিভিন্ন মৈত্রিক সম্বন্ধ স্থাপন আমরা করতে চলেছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাতে আমাদের অনেক আশা যে আমাদের কলাভবনের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা যেমন সুযোগ পাবেন গ্রিনিচ ইউনিভার্সিটির কর্মক্ষেত্রে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নানা রকম কাজকর্ম করার, এবং একইভাবে গ্রিনিচ ইউনিভার্সিটি থেকে যারা আসবেন ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকারা, তারাও কলাভবন তথা শান্তিনিকেতনের সমৃদ্ধ যে সাংস্কৃতিক পরিমণ্ডল তার অনুভব করতে পারবেন এবং আমাদের এখানে আমাদের শান্তিনিকেতনে থেকে কাজকর্ম করার সুযোগ পাবেন। এবং এই সাংস্কৃতিক ও শিল্প জগতের মৈত্রীর মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের গুরুদেবের যে বিশ্বভারতী সম্বন্ধে তার আদর্শ ছিল যে বিশ্বম্ভবতী এক নীড়ম, যেখানে সারা বিশ্বের সঙ্গে আমরা মৈত্রী স্থাপন করব, সারা বিশ্বের শিক্ষা জগৎ, সাংস্কৃতিক জগৎ, সারা বিশ্বের শিক্ষা জগৎ, সাংস্কৃতিক জগৎ, সাহিত্যের জগৎ এবং সমাজ এবং নানান দিক একত্রিত হবে এই বিশ্বভারতীর মাটিতে। আমার মনে হয় এই ধরনের আন্তর্জাতিক এমওইউ এর মধ্য দিয়ে আমরা সেই দিকেই এগোচ্ছি। আমাদের আরও অনেকগুলি আন্তর্জাতিক স্তরের এমওইউ আছে, ফ্রান্সের সঙ্গে আছে, নেদারল্যান্ডসের সঙ্গে আছে, থাইল্যান্ডে 3টি ইউনিভার্সিটির সঙ্গে আছে। তা আমরা আরও বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এই ধরনের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি। এতে শান্তিনিকেতন, কলাভবন তথা বিশ্বভারতীর বিভিন্ন ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আমার ধারণা। I'm very excited about this partnership between the University of Greenwich and Kala Bhavana. It's a great opportunity for our two faculties to find synergies and work together researching our shared histories and how they impact our practice and research in creative design and fine arts. শান্তিনিকেতনের কলাভবনের নন্দন গ্যালারিতে ব্রাহ্মী লিপির ক্যালিগ্রাফি প্রদর্শনী আয়োজিত হয়েছে সম্প্রতি। ব্রাহ্মী লিপির ক্যালিগ্রাফি নিয়ে কাগজ ও কাপড়ের উপর জাপানি সরঞ্জামের ব্যবহারে চিত্রলিপির মাধ্যমে ভারতীয় অন্তরাত্মার ঐতিহ্য রূপ ঐশ্বর্য ফুটিয়ে তুলেছেন রবীন্দ্র ভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। 2000 বছর আগে পাথরের গায়ে উৎকীর্ণ শিলালিপি সম্রাট অশোকের সময়ের ব্রাহ্মী লিপি প্রত্নতত্ত্ব বা ইতিহাসের স্কলারদের বিষয় চিত্রলিপির মাধ্যমে যে একটা সুন্দর শিল্পের মাধ্যম হতে পারে, সেই ভাবনা সত্যিই অভিনব। এটা তো আমাদের ভারতবর্ষের যে প্রাচীন লিপি ব্রাহ্মী, যার থেকে আমাদের অন্য সমস্ত প্রায় ভারতীয় লিপিগুলোর উদ্ভব হয়েছে। সেটা তো প্রাচীনকালে আপনি জানেন যে যারা লিপিকার ছিলেন তারা ছেনি দিয়ে বা কোনো একটা ধারালো কিছু দিয়ে পাথরের গায়ে খোদাই করতেন। সম্রাট অশোকের সময় এরকম প্রচুর শিলালিপি আমরা পাই, যেটাকে বলা হয় অশোকান ব্রাহ্মী।
তো সেইটা বহু বছর, প্রায় 2000 বছর পর আমি সেই লিপিটাকে একটু চর্চা করে দেখলাম, লিপিটার চর্চা করে, যে এত সুন্দর দেখতে একটা লিপি, এটা তো খুব ভালো করে একটা ক্যালিগ্রাফিক আকার দেয়া যেতে পারে ব্রাশ, তুলি দিয়ে এবং কালি দিয়ে। আমি তো অনেক দিন থেকেই বাংলা অক্ষর এবং হরফ, শব্দ, এগুলো জাপানি পদ্ধতিতে, যেরকমভাবে জাপানের ক্যালিগ্রাফি চর্চা হয়, লিপিচিত্রের চর্চা হয়, সেটা করতাম। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বোলপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উদ্যোগে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে একদিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের বন ও পরিবেশ বিভাগের প্রধান ডক্টর কস্তুরী চক্রবর্তী, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার পূর্বাঞ্চল, কলকাতার ডেপুটি জেনারেল ম্যানেজার ডক্টর অরিন্দম গুহ এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল বোলপুরের অধ্যক্ষ ডক্টর সুকন্যা ঘোষ বিশ্বাস সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহাকাশ বিষয়ক বিশেষ প্রদর্শনী। সেখানে মহাকাশ গবেষণা ও অভিযানে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, প্রযুক্তি এবং তথ্যচিত্র প্রদর্শিত হয়। যে আজকে ইসরো এবং এনিস্যাক ওনারা আজকে আমাদের সঙ্গে কোলাবোরেট করে বাচ্চাদের সঙ্গে এই যে বিজ্ঞানের যে সচেতন করার জন্য যে এই যে ওনাদের যে আজকে প্রক্রিয়াটা, ওনাদের যে আউটরিচ প্রোগ্রামটা, আমি নিশ্চয়ই সাধুবাদ জানাই। আজকে বাচ্চারা তার আজকে এমিনেন্ট সায়েন্টিস্টদের সঙ্গে তারা ইন্টারাক্ট করার সুযোগ পাবে। আজকে একটা এক্সিবিশন সেট আপ করা হয়েছে, যেগুলো জেনারেলি আমরা সচরাচর দেখতে পাই না। ইসরোতে যদি কেউ যেতে পারেন তবেই সেটা তাদের দেখার সুযোগ হয়। সায়েন্টিস্টদের লেকচার বা কেন স্পেসের মধ্যে মুনকে প্রায়োরিটাইজ করা হয় প্রথমেই, সেই সব সম্বন্ধে শুনলাম এবং শুনে খুবই ভালো লাগলো, কারণ অনেক কিছু অজানা ছিল, বেশ কিছু জিনিস শুনলাম। এখনও প্রোগ্রামটা চলছে, আরও কিছু জিনিস আশা করি জানতে পারবো। তো আমাদের স্কুল মানে টেকনো ইন্ডিয়া যেটা অ্যারেঞ্জ করেছে, আমরা খুব গ্ল্যাড এটাতে আসতে পারার জন্য, কারণ আমাদের বোলপুরে এই ধরনের অনুষ্ঠান খুব কমই হয়েছে। আর এতদিন এগুলো টিভিতে বা নিউজ পেপারে পড়েছি, কখনো সামনাসামনি ইসরোর সায়েন্টিস্টদের কাছে এরকম লেকচার পাবো বা জানতে পারবো এসব জিনিস নিয়ে, এসব আশা করিনি, কিন্তু আজকে হচ্ছে দেখে খুব ভালো লাগছে। অবশ্যই এটা খুব ফ্রুটফুল স্টুডেন্টের জন্য। এটা তাদেরকে মানে স্পেস সায়েন্স নিয়ে ভীষণ এক্সাইটেড করবে। হয়তো ফিউচারে গিয়ে যারা এটা নিয়ে ইন্টারেস্টেড, তারা পড়তে চাইবে, সেই ইন্টারেস্টটাকে আর একটু বাড়াবার জন্য এটা একটা খুব ভালো পদক্ষেপ। সম্প্রতি পুনশ্চ রবীন্দ্র অনুসারী রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র শান্তিনিকেতনের গুরুকুলে স্মরণ 22শে শ্রাবণ নামে একটি অনুষ্ঠান আয়োজন করে। এখানে বিভিন্ন শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্পনারায়ণ চট্টোপাধ্যায়। মানুষের প্রাণ যখন সংকটাপন্ন, তখন সে যে প্রাণী, এই কথাটাই
সকলের চেয়ে বড় হয়ে ওঠে। কিন্তু অন্যান্য জীবের মতোই আমরা যে কেবলমাত্র প্রাণী, মানুষের এই পরিচয় তো সম্পূর্ণ নয়। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন যে দুপুরের রবি পড়িয়াছে ঢোলে, অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে। এটা ব্যাখ্যা করা কবির ভাষায় তো তার একটা ভাবনা আছে, তিনি লিখেছেন চমৎকার একটা ছন্দ মিল আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির কলাশ্রম ও জাতীয় কবি রামধারী সিং দিনকর স্মৃতি ট্রাস্টের যৌথ উদ্যোগে বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবিগুরু স্মৃতি অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন ও বন্দে মাতরম পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে রবীন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত বিরজু মহারাজ ও কবি দিনকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে, পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী উমেশ রায়, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পণ্ডিত বিরজু মহারাজের কন্যা মমতা মহারাজ ও শিষ্যা শাশ্বতী সেনের নেতৃত্বে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে মনোমুগ্ধকর কত্থক নৃত্য পরিবেশিত হয়। বোলপুরের পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশিষ্ট অতিথিদের বক্তব্যের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক নির্মিতা সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা জেলার একমাত্র মহিলা কলেজ হিসেবে পূর্ণী দেবী চৌধুরী গার্লস কলেজের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি কলেজ প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে জানানো হয়, এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে প্রয়াত প্রাক্তন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য অবদান ছিল। প্রতিষ্ঠা দিবসের এই আয়োজন কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। সম্প্রতি সিউড়ির রবীন্দ্র সদনে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ বীরভূম জেলা শাখা নিবেদন করে দেশামৃতম নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মশ্রী মমতা শঙ্কর। বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি। উপস্থিত ছিলেন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত। নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন সন্ধ্যায় পরিবেশিত হয়। সব মিলিয়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে এক অভিনব অনুষ্ঠান পরিবেশিত হয়। আমরা কিসের পেছনে ছুটছি আমরা জানি না। আজকে যাদের সবচেয়ে বড় বড় দায়িত্ব আছে, যে মিডিয়া, খবরের কাগজ, সব কিছু, আজকে সংস্কার ভারতী যে কাজটা করছেন এবং এই সংস্কারকে ধরে রাখার চেষ্টা, এইটা যদি হারিয়ে যায়, এটাতে যদি তারা এসে যদি সেইটাতে সহযোগিতা করেন, আমার মনে হয় সবচেয়ে বড় দরকার যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েরা যারা আছে, তাদের ভারতবর্ষ বলতে তারা যেন গর্ববোধ করে, এই গর্বটা তাদের মধ্যে জাগিয়ে রাখা। সবুজ অবুজ শান্তিনিকেতনের উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন হল শান্তিনিকেতনের কৃত্তিকা আর্টস স্পেসে। কবিতা আবৃত্তি, গান, শ্রুতিনাটকের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। আজ